বাইক রাইডে। তো আমার খুব স্বপ্নের একটা বাইক, যাকে নিয়ে আমরা ঘুরতে খুব পছন্দ করি, তাকে নিয়ে এসেছি একটা বড় একটা গ্রুপের সাথে আরসি। তো এরা অর্গানাইজ করছে, এদের পাওয়ার বাইক হচ্ছে ক্যাস্ট্রল। আমরা এসেছি মন্দারমণি, প্রথমে বলি আমরা এসেছি মন্দারমণি। তো মন্দারমণিতে এত সুন্দর লাগলো বাইক রাইড করে, সেটা তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করবো। যে হোটেলটায় আছি সেই হোটেলটা হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি। দেখতেই পাচ্ছ সামনেই সুইমিং পুল, এদিকে বাচ্চাদের যদি কেউ নিয়ে এসে থাকো তাদেরকে খেলানোর জায়গাও আছে, খেলতে পারে। মানে পুরোটাই ভালো, পুরোটাই ভালো। আমি এসেছি, আমার ফিল করলাম, ছোটো ছোটো বাচ্চারাও এসেছে কয়েকজন, তাদের কিছু ভিডিও তোমাদের দেখাবো। তারা খুব ভালো লেগেছে। আর সাথে আমার ছেলেও এসছে, সেও বলছে খুব ভালো। আমি তো চাইছি তোমরাও আসো, এসে এই ইভেন্ট জয়েন করতে পারো, এই গ্রুপের সাথে জয়েন করতে পারো, ভালো লাগবে। আর সবাই এতটা ভালো, বিশেষ করে পরিচিতি জিদ্দা কুনাল্লা, এদের সাথে তো তুলনায় করা যায় না। এরা এতটা গাইড করে, প্রত্যেকটা ছোটো থেকে বাচ্চাদের বলো বা বড়োদের যারা রাইড করতে পারে না তাদের সবাইকে গাইড করতে পারে। আমি তো এদের সাথে পুরো একটা ফ্যামিলির মতো হয়ে আছি আর থাকবো, যতদিন আমি বেঁচে আছি এদের সাথে থাকতে চাই। তো প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরোটা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, এখন ফার্স্ট মর্নিং, তো সুইমিং পুল পুরো ফাঁকা, জলটা সবে ফিল্টার করেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বড়দের, আর ছোট বাচ্চারা যারা আছে তাদের জন্য ব্যবস্থা করা। অল্প জল, ছোট সিঁড়িও আছে নামবার জন্য। যে স্কেটিংগুলো আছে দেখতে পাচ্ছ, পুরো সেই লাগছে। আমি তোমাদের সাথে সেই জন্যই শেয়ার করছি। অনেক বাচ্চারা আসে যারা মন্দারমণি আসে, এখন তো মন্দারমণি অনেক জায়গাতেই করেছে যদিও, কিন্তু এটা খুব ভালো লাগলো। যেহেতু এই হোটেলটা পুরো 5 স্টারের মতো, যা সার্ভিস দিল আমাদের, দেখলাম সে তুলনাই করা যায় না। এই হলো গেট থেকে ঢুকবার পথ, পুরোটাই দেখছো। ঢুকতেই সামনে রিসেপশন। গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু প্রত্যেকটা রুম। আর রুমগুলো তোমাদের সব দেখাতে পারবো না, হোটেলটা দেখিয়ে দিই। ডেকোরেশনটা খুব ভালো করাই আছে, তবে স্মোকিং জোন আলাদা। সাউন্ড সিস্টেম আছে, যখন সুইমিং পুলে চান করতে যায় সবাই শুরু করে দেয়। আচ্ছা, রিসেপশনের থেকে উপরে সিঁড়ি আছে, সামনে আছে রেস্টুরেন্ট, উপরে একটা হল রুম আছে। তো হল রুমটা পরে দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার এক্সিকিউটিভ মেম্বার এখানে আছে। চলো, পার্কিং এরিয়া এখান থেকে স্টার্ট, যেহেতু সুইমিং পুল দেখেছো গেটের পাশ থেকে। আর আমাদের সব বাইক পেছনেই রাখা আছে, সমস্ত বাইক এখানে আছে, কিছুটা বাইক বাইরের দিকে রাখা আছে গেটের সামনে।
লাঞ্চের টাইম হয়ে যাওয়ায় লাঞ্চটা সেরে নিয়ে আমরা সি সাইডে যাব একটু বাইক নিয়ে ফটোশ্যুট করতে। খুব বেশি ফটোশ্যুট করতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সেই জন্য সমুদ্র সৈকতে কিছুটা ভিউ নিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের মেন ডেস্টিনেশন, আমাদের রুমেতে। ও ওখানে কিছু প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করবা বা অ্যারেঞ্জমেন্ট করবার জন্য অনেকটাই সময় লাগবে, সেই জন্য আর বেশি দেরি করলাম না, চলে এসেছিলাম। সমুদ্র সৈকতে একত্রিত হয়েছি আমরা সব টিম মেম্বার, কিছু ফটোশ্যুট করেছিলাম। সাথে জিদ্দা ছিল, প্রসন্দা ছিল, অপরাজিতা ছিল, আর আমাদের নস্করদা ছিল, কুণালদা ছিল। তো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিয়ে চলে এসেছিলাম আমাদের রুমেতে। যারা যারা রাইডে ছিলেন, এরা কোঅর্ডিনেটর হিসাবে যেভাবে বহুদিন ধরে করে আসছে, আর যারা সঙ্গে ছিল এই বন্ডিংটা আছে বলেই আজকে সাকসেসফুলি সবাই এখানে আমরা সুস্থভাবে আশা করবো বাড়িও আমরা সেইভাবেই যাব। কাল সকালবেলা 8টা থেকে আমাদের পুলিশ ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে, ব্রেকফাস্টও 8:30 থেকে, চেক আউট আমাদের মোটামুটি 10টা 10:30। তো সকালবেলা যা যা প্রোগ্রাম নিজের নিজের পুরো সি বিচেও ঘুরে এসো, সবাই ঘুরতে যাও, এতে যাও। গ্রুপ ফটো কিন্তু ঠিক 10টার সময় হবে। 8টা থেকে আমাদের পুলিশ ডিস্ট্রিবিউশন স্টার্ট, প্লাস ব্রেকফাস্ট স্টার্ট। এখানে সব কিছু এখানেই হবে। ওকে, তুমি আমাকে স্টপ করো, বলো নোট গাড়ি করছি, আমরা তো ওখানে দাঁড়িয়ে যাবো। ওকে, কালকে এই জিনিসটা করো, কালকে তোমার এই আশাটা আমরা কমপ্লিট করব। তো টিমের ডোট শট কিভাবে নিতে হবে, কি নিতে হবে আমরা তোমার সঙ্গে নেক্সট ফর আমি মিসবাহ। আমি প্রথম ফেসবুকে দেখেছিলাম ওই অপরাজিতা দিয়ে পেজ থেকে। তো আমি জীবনে প্রথম এটা রাইড করছি। এর আগে রাইড আরে সাহায্য করেছে সব থেকে বেশি পোস্ট করতে, তারপর ছবিটা অপরাজিতা দিয়ে অনেক সাহস দিয়েছে। আমি জাস্ট একটাই কথা মিসবার জন্য বলবো, ও আমাদের টিমের যে কয়টা হবে মানে না হচ্ছে, তো আমি ওকে বলেছিলাম যে একদম কোনো অসুবিধা নেই, সবাই থাকবে। এবং কালকে আমরা নস্করকে বলি, নস্কর রাজনীতি উনি গেছে ওকে নিয়ে আসার জন্য, নস্করের জন্য একটা ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।